আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে ভিডিওটা হচ্ছে কুইক থ্রোটল নিয়ে। আজকে ভিডিওটা কুইক থ্রোটল নিয়ে সম্পূর্ণ বানাচ্ছি। এ বিষয়ে সব কিছু ইনফরমেশন দিব। তার আগে চলেন কুইক থ্রোটলের ভিডিওটা দেখে নিই। তারপরে বাকি ইনফরমেশন দিচ্ছি। শুক্রবার নামাজ পড়ে আমরা মিষ্টি দেবো মনে গ্রিস দেওয়া লাগবে লাগানোর জন্য। ওই যে মোবিলটা হালকা দিলে লাগিয়ে যেতে পারে। অনেকে মনে করে থাকে যে কুইক থ্রোটল লাগাইলে বাইকের স্পিড অনেকখানি বেড়ে যায়। আসলে কিন্তু তেমন নয়। কুইক থ্রোটল হচ্ছে বাইকের আরপিএমটাকে বাড়ায় তোলে। এই আরপিএম বাইক চালানোর ক্ষেত্রে আপনার কুইক থ্রোটলটা আপনাকে অনেকখানি সহযোগিতা করবে। আরপিএমের ক্ষেত্রে সুবিধা দিচ্ছে কুইক থ্রোটল। আপনার কুইক থ্রোটল হচ্ছে আপনার বাইকটা অনেকভাবে মডিফাই করছে। আপনার সামান্য একটা কুইক থ্রোটলের কারণে আপনার বাইকের লুকসটা যেমন খুব সুন্দর ফুটে তুলতেছে, ঠিক সেমন আপনার আরপিএম বাড়াচ্ছে। এসব কাজের ক্ষেত্রে আপনার কুইক থ্রোটলটা সাধারণত ব্যবহার করা হয়। এছাড়া অনেকে অনেক কথা বলে, কিন্তু স্পিড বাড়ে, এটা ভুল কথা। আর আমার একটা গত ভিডিওতে দেখছিলেন যে আমি আজকে যে কম্বোপ্যাক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেইখানে আমি কম্বোপ্যাকের সাথে আমাকে যে মাস্টার সিলিন্ডারটা দিয়েছিল, সে মাস্টার সিলিন্ডারটা আমার সমস্যা হয়েছে গিয়ে কি কয়েক মাস ব্যবহারের পরে মাস্টার সিলিন্ডারের ব্রেক অয়েলের যে পটটা আছে, সেই পটটার বিভিন্ন সাইড দিয়ে অয়েল লিক করা শুরু করে। যার কারণে আমি একবার পাইপ চেঞ্জ করছিলাম,
তারপরে দেখি যে অয়েল লিক থামছে না। পরে সার্ভিস সেন্টারে যারা আছে তারা বলল যে অয়েল পটটা চেঞ্জ করে ফেললে সমস্যাটার সমাধান হবে আর কি, আপনার অয়েল পাওয়াটা আপনার বন্ধ হবে। তারপর এই যে ভিডিওটা হয়তো দেখা যাচ্ছে যে আমার বাইকে নীলের মধ্যে সাদা কালারের একটা ব্রেকিং অয়েল পট লাগানো আছে, এটাই তখন লাগানো হয়েছিল। একটা ভিডিও বানানোর সময় সব কিছু ফেস করা লাগে, আপনাকে মানাইতে গেলে সবই মেনে চলা দরকার হয়। এখন যাচ্ছি হলো গিয়া সেন্টারে। সেখানে আমি যখন থেকে বাইকটা কিনেছিলাম ওরা আমাকে একটা পেড সার্ভিস, একটা ফ্রি সার্ভিস দিচ্ছিল। যার কারণে এটার সাথে আবার ওয়াশটা ফ্রি ছিল, কিন্তু আমার বাইক এর আগের বার যখন সার্ভিস করেছিলাম আমাদের এখানে পানি না থাকার কারণে ওয়াশটা লিখে দিয়েছিল, যার জন্য বলছিল পরবর্তীতে এসে ওইটা বাইকের বইটা দেখিয়ে, সার্ভিস বইটা দেখিয়ে ওয়াশটা নিয়ে যাওয়ার জন্য করার জন্য বলেছিল, যার জন্য ওইখানে যাচ্ছি ওয়াশের জন্য বাইক। কত করে মনে কেন আমাকে হয়তো বা এটা ভাবতেছে যে একটা যেহেতু পেড সার্ভিস আরেকটা যেহেতু ফ্রি সার্ভিস দিচ্ছে আমাকে, সেহেতু আমার থেকে অনেক বেশি পরিমাণে টাকা নিচ্ছে। কিন্তু বিষয়টা আমার নাম যথাযথ করে দেখছি যে সব জায়গায় সার্ভিসিং প্রাইস সেম, কিন্তু সব জায়গায় একই সার্ভিসিং এর যে টাকাটা মানে একই টাকায় অন্য জায়গায় একই টাকায় নিচ্ছে সার্ভিসিং এর জন্য, কিন্তু তারপরে আমাকে একটা পেড সার্ভিস আর একটা ফ্রি সার্ভিস দিচ্ছে। ফ্রি সার্ভিসটা কোনো প্রকার টাকা আগেরটার থেকেও কোনো প্রকার টাকা এক্সট্রা নিচ্ছে না ফিডব্যাক বা ইয়ার কারণে, এটা সম্পূর্ণই ফ্রি দিচ্ছে। আবার তার সাথে দিয়ে আবার ওয়াশটাও ফ্রি দিচ্ছে। অন্যান্য জায়গাতে ওয়াশ তো টাকা অবশ্যই নিবে, কিন্তু ফ্রিতে দেবে না, কিন্তু ওই জায়গায় সার্ভিসের সাথে ওয়াশটাও ফ্রি করে দিচ্ছে। অন্যদের ক্ষেত্রে দেয় না কি সেটা বলতে পারতেছি না, আমি যেহেতু বাইকটা ওই শোরুম থেকে কিনছি যার জন্য আমাকে এটা আজীবনই দিয়ে যাবে।
একটা পেড একটা ফ্রি সার্ভিস, এটা আমাকে আজীবন দিয়ে যাবে, কিন্তু অন্যদের ক্ষেত্রে দিবে নাকি সেটা ঠিক বলতে পারতেছি না। কিরে ভাই মামা, লুকিং গ্লাস নাই দেখো না ঘুরানোর সময়? এরা হুটহাট করে এমন ভাবে ঘুরানি দেয় যে পিছের তো কোনো বাইক আসলে এদের কারণে অ্যাক্সিডেন্টটা করে বসবো। মানে বেদিশা হয়ে পড়ে চালাইতে চালাইতে গিয়ে আর হুশ থাকে না। বিদ্যুৎ সেভের জন্য তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ দিয়ে দিয়েছে, তারপরে এরকম জ্যাম থাকার মানেটা কি এটা ঠিক বুঝতে পারতেছি না। ইলেকট্রিসিটি সেভের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তো সব বন্ধ দিয়ে দিয়েছিল, তাহলে তারপরেও কিন্তু জ্যাম আছে রাস্তাঘাট ভালো পরিমাণে। ওয়াশে আজকে পানি নেই, তাহলে কি আমি খামাখা চলে আসবো হলাম ওয়াশ করার জন্য? ভাই ওয়াশে কি আজকেও পানি নেই? হ্যাঁ, কালকে আসতে পারে। আচ্ছা, একটু বসা যাবে উপরে? একটু বসা যাবে? বাইকটা এইখানটা রাখবো নাকি ভিতরে রাখবো? কোনখানে রাখবো? এখান দিয়ে